হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ, পেজ নাম্বার হচ্ছে 136। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের সিন নেওয়া হচ্ছে দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে নেওয়া হয়েছে সিনটা। উত্তরগুলো বলছি, পরপর দেখে নাও। তো এর দেখে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একটা কি বলছে দেখো, বলছে হোয়াই ওয়াজ দ্য ডিমান্ড অফ 2 আনাস কনসিডার অ্যাজ অ্যান ইম্পুডেন্স। উত্তরটা কি লিখবে দ্য ডিমান্ড অফ 2 আনাস ওয়াজ কনসিডার ইম্পুডেন্স বিকজ সেটজি হ্যাড অলরেডি গিভেন দ্য ফ্রুট ভেন্ডার 1 আনা হুইচ হি কনসিডার সাফিসিয়েন্ট। নেক্সট রয়েছে দেখো দুইয়েরটা কি বলছে, হাউ ওয়াজ দ্য পোর্টার রবড। The porter was robbed when Setji, after initial promising him 4 annas, only gave him an unspecified amount, implied to less than the promised. Next is দেখো, how was the fruit vendor humiliated। লিখবে দেখো কি লিখবে, দ্য ফ্রুট ভেন্ডার ওয়াজ হিউমিলেটেড হোয়েন সেটজি শাউটেড অ্যাট হিম, কল হিম এ ক্রুক অ্যান্ড দেন থ্রো অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, ট্রিটিং হিম dismissibly. নেক্সট প্রশ্ন, মেক এ ব্রিফ স্কেচ অফ সেটজিস ক্যারেক্টার। লিখবে Setji is portrayed as miserly, arrogant and ill-tempered individual who treats service providers with disdain and disrespect. He is quick to anger, use harsh language and is unwilling to pay fairly for services rendered, demonstrate a lack of empathy and a sense of superiority. নেক্সট হচ্ছে দেখো পরেরটা বিয়ের দাগে বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড। প্রথমেটা আছে দেখো লেমেন্ট, এটা হবে কি ওয়েল্ড, WAILED ওয়েল্ড। রিপালশন, এটা হবে কি প্রোটেস্টিং, টু কন্টিনিউ ডুইং সামথিং, এটা হবে কি পারসিস্টেড। নেক্সট দেখো রয়েছে পরের প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের কবিতা, এটা নেওয়া হচ্ছে দ্য পোয়েমটা হচ্ছে দ্য নর্থ শিপ। এই কবিতা থেকে নেওয়া হচ্ছে প্রশ্নগুলো, একটু দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। একটা, and one was rigged for a long journey, which ship is referred to by one and what does the word rigged means and what does the long journey symbolize? One referred to the third ship, rigged means decorated, it symbolizes the long way of life. তিনটে প্রশ্ন পরপর দেখালাম। দেখো পরেরটা কি বলছে, select the 2 favorite image of nature as presented in the poem। কি লিখবে, মর্নিং স্কাই অ্যান্ড উইন্ড রোজ। এরপর হচ্ছে দেখো তিনেরটা, সিলেক্ট 2 আনফেভারেবল ইমেজ অফ নেচার অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম। লিখবে উইন্ড হান্টেড অ্যান্ড কোয়ারিং সি। হাউ ডিড দ্য ওয়েস্ট শিপ অ্যান্ড দ্য ইস্ট শিপ এন্ড দেয়ার জার্নি ডিফারেন্টলি। লিখবে The East ship returned happily, but the West ship came back unhappily. এরপর তোমাদের রয়েছে আনসিন, আনসিনটা পড়ছি, একটু দেখে নাও। আনসিনটা কি বলছে দেখো, বলছে আফটার দ্য হেভি রেনফল অ্যান্ড থান্ডারস্টর্ম দ্য ওয়েদার ইজ এক্সপেক্টেড টু রিমেন প্লেজেন্ট ফর দ্য নেক্সট ফিউ ডেজ থ্যাঙ্ক টু দ্য nor'wester season.
তাহলে কি বলছে, অনেক ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পর যে আবহাওয়াটা খুবই শান্ত নেক্সট কিছুদিনের জন্য থাকবে। এটার জন্য ধন্যবাদ কাকে, সেই যে নরওয়েস্টার সিজন মানে হচ্ছে কি, এটা কালবৈশাখী, নরওয়েস্টার মানে কালবৈশাখী মানে হচ্ছে গ্রীষ্মকালকে। টুডে কলকাতা স্কাই টার্ন ব্ল্যাক অ্যান্ড কার হ্যাজ টু সুইচ অন হেডলাইট অ্যাজ আর্লি অ্যাজ 3:30 PM। তাহলে কি বলছে দেখো, বলছে আজকে কলকাতার আকাশ এত অন্ধকার হয়েছিল যে গাড়িগুলো তার হেডলাইটকে অন করতে হয়েছিল বিকেল 3:30 মধ্যেই, এতটাই অন্ধকার হয়েছিল। এরপর দেখো কি বলছে, দ্য রেন কজ ওয়াটার লগিং অ্যান্ড চোক ট্রাফিক অ্যাট ভেরিয়াস ইন্টারসেকশনস। বলছে এই বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছিল এবং ট্রাফিক বিপর্যস্ত হয়েছিল বিভিন্ন চৌরাস্তায়। ইন্টারসেকশন মানে হচ্ছে চৌরাস্তার মোড়। দ্য মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাজ ফরকাস্ট পার্টলি ক্লাউডি স্কাই ফর দ্য নেক্সট ফিউ ডেজ অ্যান্ড দ্য টেম্পারেচার মাইট হোভ অ্যারাউন্ড 34°C। কি বলছে যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে কিছুদিনের জন্য আকাশ মেঘলা থাকবে এবং যে তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে 34°-র আশেপাশে ঘোরাফেরা করবে। বিগ ট্রিজ ওয়াজ আপরুটেড অ্যাট ডাফরিন রোড, ক্যামা স্ট্রিট, লালবাজার অ্যান্ড হাইকোর্ট। তাহলে কি বলছে, বড় বড় গাছ উপড়ে গিয়েছে কোথায়, ডাফরিন রোড, ক্যামা স্ট্রিট, লালবাজার অ্যান্ড হাইকোর্টে। In the Kalighat area, a transformer got fuse and caused power disruption in the area. কালীঘাটে একটি ট্রান্সফরমার ফিউজ হওয়ার কারণে সেখানে কারেন্ট নেই। বলছে vehicles were found moving at a snail's pace in several areas due to the rain. বিভিন্ন গাড়িগুলো ঠিক কচ্ছপের ন্যায়, শামুকের ন্যায় ধীর গতিতে এগুচ্ছে বৃষ্টির জন্য। বলছে অফিস গোয়ার ফেস লট অফ ট্রাভেল হোয়াইল রিটার্নিং হোম ডিউ টু দ্য ট্রাফিক ডিসরাপশন অ্যাট সাম প্লেসেস। যারা অফিস যায় তারা ফেরার পথে বিভিন্ন জায়গায় ট্রাফিক জ্যামের কারণে তাদের অনেকটা বিপদে পড়তে হয়েছে। প্রশ্ন তো দেখে নাও কি বলছে এখানে। একের দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য টেক্সট ইজ এটা হবে কি, নিউজ পেপার রিপোর্ট। বলছে হেয়ার নর ওয়েস্টার সিজন রেফার টু দ্য, এটা হবে সামার, গ্রীষ্মকাল। এরপর রয়েছে দেখো বিয়ের দাগের একেরটা, দ্য মুভমেন্ট অফ দ্য ভেহিকেল হ্যাড বিন কম্পেয়ার টু স্নেল, শামুকের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য পজিটিভ সাইড অফ দ্য নরওয়েস্টার ওয়াজ দ্য ফরকাস্ট অফ দ্য প্লিজেন্ট ওয়েদার ফর নেক্সট 2 days। নেক্সট প্রশ্ন বলছে দেখো, দ্য স্টোমি ওয়েদার দ্য প্রবলেম অফ দ্য ড্রাইভার ফেস ওয়ার লো লাইট অ্যান্ড চোক ট্রাফিক। বিগ ট্রিজ ওয়ার আপরুটেড অ্যাট, এটা লিখবে এখান থেকে ডাফরিন রোড, ক্যামা স্ট্রিট, লালবাজার অ্যান্ড হাইকোর্ট, দ্য হাইকোর্ট। এরপর রয়েছে দেখো পরেরটা, পাঁচেরটা, পসিবল ট্রাভেল ফেস বাই দ্য অফিস গোয়ার রিটার্ন হোম ওয়ার। এটা লিখবে কি, ট্রাফিক ডিসরাপশন অ্যাট সাম প্লেসেস, এটুকু তোমরা লিখবে। এরপর সিয়ের দাগের প্রশ্ন, সিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন। একটা, হোয়াই ডিড ট্রাফিক চোক আফটার দ্য রেন, লিখবে বিকজ, দেখো কি লিখবে, বিকজ দ্য রোড ওয়ার ওয়াটার লগড অ্যান্ড ভেহিকেল মুভ লাইক এ স্নেল। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে, হোয়াট উইল বি দ্য ওয়েদার বি ফর দ্য নেক্সট ফিউ ডেজ। উত্তর লিখবে কি, এটা এখান থেকে লিখবে, দেখে নাও প্রথম যে লাইনটা এখান থেকে, আফটার দ্য হেভি রেনফল অ্যান্ড থান্ডারস্টর্ম দ্য ওয়েদার ইজ এক্সপেক্টেড টু বি রিমেন প্লেজেন্ট ফর দ্য নেক্সট ফিউ ডেজ থ্যাঙ্ক টু দ্য নরওয়েস্টার সিজন। এখান থেকে এতটা লিখবে, 2 নম্বর প্রশ্ন। এরপর রয়েছে তোমাদের তিনেরটা, গিভ দ্য সুইটেবল টাইটেল অফ দ্য টেক্সট নরওয়েস্টার ইন কলকাতা, এটুকু তোমরা লিখবে। এরপর রয়েছে দেখো তোমাদের ফিলিং দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথমে একের ঘরে আছে, এখানে দেখো কজের ঘরে আছে, এ ট্রান্সফরমার ইন কালীঘাট এরিয়া গট ফিউজ, কারণটা এফেক্টের ফল কি লিখবে, ইজ কজ পাওয়ার ডিসরাপশন ইন দ্য এরিয়া।
দুইটাই দেখো রয়েছে এফেক্টে রয়েছে ট্রি ওয়াজ আপরুটেড, কজের ঘরে লিখবে হেভি নর্থস্টার কেম। তিনেরটা দেখো কি রয়েছে এখানে, এফেক্টের ঘরে কলকাতা স্কাই ব্ল্যাকেন্ড, এটা লিখবে দেয়ার ওয়াজ এ হেভি রেনফল অ্যান্ড দ্য থান্ডারস্টর্ম। এরপর চারটা রয়েছে কার সুইচড অন দেয়ার হেডলাইট অ্যাজ আর্লি অ্যাজ 3:30 PM। এখানে লিখবে কলকাতা স্কাই টার্ন টু ব্ল্যাক। পাঁচেরটা বলছে দেখো কজ কি বলছে, দ্য রেন কজ ওয়াটার লগিং, এটা এফেক্ট কি লিখবে, দ্য ট্রাফিক ওয়াজ চোকড অ্যাট ভেরিয়াস ইন্টারসেকশন, এটুকু তোমরা লিখবে। এরপর হচ্ছে তোমাদের দেখো ইয়ের দাগে ট্রু ফলস। একেরটা বলছে দেখো এভরি হোয়ার ট্রাফিক কাম টু স্ট্যান্ড স্টিল, সব জায়গাতেই কি ট্রাফিক পুরো থেমে গিয়েছিল, এটা ফলস হবে। লিভ কি, দ্য ভেহিকলস ওয়ার ফাউন্ড মুভিং অ্যাট এ স্নেল স্পেস। নেক্সট হচ্ছে এন্টায়ার কলকাতা এক্সপিরিয়েন্স পাওয়ার কাট, এটাও ফলস হবে। এটা এখান থেকে লিখবে, দেখে নাও যে ইন কালীঘাট, এখান থেকে লিখবে ইন কালীঘাট এরিয়া এ ট্রান্সফর্মার গট ফিউজ অ্যান্ড কজ পাওয়ার ডিসরাপশন ইন দ্য এরিয়া, এটুকু তোমরা লিখবে। এরপর তোমাদের রয়েছে গ্রামার ভোকাবুলারিতে আসি। এখানে কি বলছে দেখে নাও চারের দাগের প্রথমে একটা দেখো, অ্যানাদার আর্লি মিনস অফ ট্রান্সপোর্ট অফ আওয়ার forefather was boat, which was very useful in stream and river. No one, however, dare to go but very far on sea in this small craft. Then someone experiment with snail sails and large ship was built. এরপর হচ্ছে তোমাদের দেখো ছয়ের দাগে ডুয়াস ডাইরেক্টর একেরটা, স্যামুয়েল ওয়াজ টিচিং আস ম্যাথামেটিক্স, উত্তরটা কী হবে দেখে নাও, উই ওয়ার বিং টট ম্যাথামেটিক্স বাই স্যামুয়েল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে দুইয়েরটা, দ্য পিপল ওয়ার স্টান ফুল স্টপ, দে কুড নট স্পিক ইন দ্য আর্লি, জয়েন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স ইউজিং ইনফিনিটি। The people were too stunned, to speak in the beginning. এরপর হচ্ছে পরেরটা হচ্ছে এখানে উইল হ্যাভ ফিনিশ রিডিং দ্য বুক বাই টুমরো। এরপরে চারটা রয়েছে দেখো, চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য গার্ডেন ফুল স্টপ, দ্য জায়েন্ট ওয়াচ দেম, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে, লিখবে দ্য জায়েন্ট ওয়াচ দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন। এবার হচ্ছে দেখো সেন্ট পল স্কুল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্কুল ইন আওয়ার লোকালিটি, এটা বলছে পজিটিভ ডিগ্রি করতে হবে, লিখবে ভেরি ফিউ স্কুলস ইন আওয়ার লোকালিটি আর অ্যাজ বিগ অ্যাজ সেন্ট পল স্কুল। ছয়টা বলছে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্ট স্টুড আপ, এটা বলছে নো সুনার দেন করতে হবে, উত্তরটা হবে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। এরপর তোমাদের রয়েছে দেখো তিনটে এখানে রয়েছে ফেজাল ভার্ব। একেরটা বলছে আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট, এখানে দেখো পরেরটা রয়েছে মিট মানে সাক্ষাৎ করা, কল অন, তারপরটা হচ্ছে দেখো রিচ মানে পৌঁছানো, গেট অ্যাট। ফাইন্ড আউট দ্য মিনিং, একটা ক্রস রোড, এটা হচ্ছে ইন্টারসেকশন, হচ্ছে পার্টনিং অফ দ্য ওয়েদার কন্ডিশন, এটা হচ্ছে মেট্রোলজিক্যাল, তারপর হচ্ছে ড্রিপ, এটা হোভার, আর বলছে এ ডিভাইস টু রিডিউস অর ইনক্রিজ দ্য ইলেকট্রিক্যাল ফোর্স, এটা ট্রান্সফরমার।